সেই রাত্রিতে দারোগানাথ ব্রজলীলার স্বপ্ন দেখেছেন নিকুঞ্জ লীলা। অনেক বেলা হয়ে গেছে, রাজসভায় গমনের সময় অতিক্রান্ত। প্রভু এখনো শয়নালয়ের বাইরে আসেননি। সবাই প্রতীক্ষা করছে। উদ্ধবের মুখে ব্রজবাসীগণে প্রজাঙ্গনাগণের বিরহ বার্তা শ্রবণে যখন দারোগানাথ ক্রন্দন করতে করতে বাইরে এলেন, মহামূর্ছা, স্বয়ং ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মার ইঙ্গিতে গরুর সেই রৈবত পর্বতস্থিত নব বৃন্দাবনে নিয়ে গেলেন। সেইখানে ব্রজরসের অনুভূতিতে দারোগানাথের মূর্ছা অবনতন হল। পরে সেই মহাসিন্ধুর তীরে গোচারণ করতে করতে উনি তো যমুনা বলেই মনে করছিলেন, সঙ্গে বলদেব চন্দ্র বন্য বেশে সাজিয়ে দিয়েছে। আসলে উনি তো মাতা পিতা সহায়নের প্রতিমা বিশ্বকর্মা নির্মিত ওই নববৃন্দাবন। যখন মহাসিন্ধুর তীরে এসে উপস্থিত হলেন, সেই দ্বারকার বিচিত্র বর্ণের রাজপ্রাসাদ, সেই সৌধগুলি সমুদ্রের জলকে কর্পূরিত করেছিল। তখন উনি মনে মনে ভাবছেন, আমি কে, কি দেখছি? এই যমুনা নয়। তখন বলদেব বললেন, ধরাভার হরণের জন্য, দুষ্ট দমনের জন্য তোমার এই যদুকুলে আবির্ভাব। পাণ্ডবগণকে দুঃখ দিচ্ছে দুর্জনেরা, তারা তোমার একান্ত আশ্রিত। তারপরে যখন সকলের অলক্ষ্যে দারোগানাথ গরুর পৃষ্ঠে করে নিজ ভবনে এলেন দারোগায়, স্নান ভোজনাদি দেবর্ষির প্রতি পরম তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলেন। কোথায় তিনি? লজ্জিত নারদ বাইরে প্রতীক্ষারত। আহ্বানে ভিতরে প্রথম বর চাইলেন যে ভক্তিতে ভজনে যেন কারো কোনদিন তৃপ্তি না আসে। ভগবান দ্বারকানাথ বললেন, এটা আপনি কি চাইলেন? এ তো আমার ভক্তির স্বাভাবিক স্বভাব। এটা তো পৃষ্ঠ পেছনের মতো হলো। তখন গললগ্নিকৃত বাসে দেবর্ষি নারদ বললেন যে তোমার এই ব্রজলীলার থেকে উত্থিত যে মধুর নামাবলী, রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা,
অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা। এই যে অপূর্ব নামাবলী, ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম। এই সমস্ত নাম একটি লীলার থেকে একটি নাম প্রকাশিত হচ্ছে। কালীয় দমন গমন যেতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। শ্রীরাম সুনাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতংশ। এই ব্রজলীলারূপী ক্ষীর সিন্ধুর থেকে উত্থিত পরামৃত স্বরূপ এই নামাবলী গান করতে করতে মত্ত চেষ্ট হয়ে আমি সারা ত্রিভুবন পরিভ্রমণ করব। নারদ মুনি বাজায় বীণা শ্রী রাধিকা রমণ নামে। এই একটি বর উনি চাইলেন। নারদ বিনজ্জীবন, নারদের বীণাকে যিনি উজ্জীবিত করেন সেই নাম। এক বললেন প্রভু আরেকটা বর। এই আপনি চাইছিলেন না, আবার আরেকটা। বললেন হ্যাঁ দয়াময়, লোক বেড়ে গেছে। যারা তোমার এই ব্রজলীলা শ্রবণ করবেন, কীর্তন করবেন, যে গ্রন্থে তোমার এই মধুরাতি মধুর ব্রজলীলা বর্ণিত আছে, সেই গ্রন্থকে স্পর্শ করবে। আর তোমার এই ব্রজধাম যারা ব্রজধামকে স্পর্শ করবে, কোন প্রকারে ব্রজে আগমন করবে, বাস করবে, আর ব্রজলীলার শ্রবণ কীর্তন করবেন, সেই সেই গ্রন্থাবলী অনুশীলন। যে কোন প্রকারে কায় মনোবাক্যে তোমার এই ব্রজধামের সঙ্গে সম্পর্ক হলেই হলো, ব্রজলীলার সঙ্গে। তারা যেন তোমার এই গোপী কুচ কলস কুমকুমে রঞ্জিত তোমার চরণে প্রেম ভক্তি লাভ করে ধন্য বা কৃতার্থ হতে পারবে। জগতের জন্য চাইলে নাম গান করতে করতে প্রমত্ত হয়ে ত্রিভুবন ভ্রমণ করব, এটা তো উনি ওনার জন্য। অবশ্য এর পেছনেও জগৎ কল্যাণ নিহিত আছে। আর পরের যেটা চাইলেন সেটা তো জগতের সকলের জন্য, ব্রজরসিকের উপাসকগণের জন্য বিশেষত। এই ভক্তি শাস্ত্রের অনুশীলনের মহিমা যারা বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ অধ্যয়ন করেছেন তারা বুঝবেন যে কি প্রকারে, কি সাধক, কি সিদ্ধ, মহাসিদ্ধ পার্শ্বদ ভক্ত ভক্তি ভগবত তত্ত্বে কি
জাতীয় ক্রমবিকাশ সাধন পরিপাটি বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণ বলছেন বৈষ্ণব শাস্ত্র যারা শ্রবণ করেন, কীর্তন করেন, এই পৃথিবীতে তারাই ধন্য। শ্রীকৃষ্ণ তাদের প্রতি পরম প্রসন্ন হন। তেষাং কৃষ্ণ প্রসীদতি। কৃষ্ণ মনে মনে ভাবেন আমাকে ভালোবাসে, তা না হলে আমার কথা কেন বলবে, আমার কথা কেন শুনবে, আর আমার কথা কেন অনুশীলন করবে। এ আমার না হলে আমার কথা কেউ বলে, শোনে, ভাবে খামাখা, এ তো আমার। এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় প্রিয় শ্রবা। আচ্ছা, একজন যদি আপনার কথা আলোচনা করে আর প্রশংসাই করে, তো আপনার কতটা আনন্দ হয়। আগে আপনার কথা সকলে খুব বলছে, খুব প্রশংসা করছে, তখন আনন্দে বুকটা ভরে যায়। হবে না কেন? শত হলেও তো আমরা সংসারী মানুষ। আচ্ছা, যদি সাধারণ মানুষের এই জাতীয় স্বভাব পরিদৃষ্ট হয়, তাহলে ভগবান তার কথা যারা বলেন, শোনেন, ভাবেন, অধ্যয়ন করেন, তাদের প্রতি কতটা প্রসন্ন হবেন। ওই জন্যই তো উনি কান পেতে থাকেন। হ্যাঁ, আমার কথা বলে কি বলে, আই কান পেতে শুনি। আত্মদান করেন, যেখানে তার কথা হয় সেইখানে ছুটে আসে। অলক্ষ্যে থেকে কান পেতে শোনেন কি বলে। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আচ্ছা, কেউ যদি মনে করেন যে গ্রন্থ কখন পড়ব, কৃষ্ণ ভক্তি শাস্ত্রগণ প্রফুল্লয়ে পদ্মবন, কৈলাস সংবাদ বলছেন এই যে ভক্তি শাস্ত্র যেন বিকশিত কমলবন, তার মধু করো আস্বাদন, অনুশীলন করো ভক্তি গ্রন্থ। এটা উচ্চাঙ্গিক ভজন। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। কে জানাবে ভক্তি ভক্ত ভগবানের মহিমা? আচ্ছা, সময় কোথায়? সাংসারিক দেহদৈহিক ব্যাপারে চিত্ত বিক্ষুব্ধ, গ্রন্থ অনুশীলনের সময় মেলে না। যদি কেউ এইরকম প্রশ্ন করে, কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। তো এই ভাগ্যটা তো একজনে আসে না, সহসাও আসে না, বহু মহৎ কৃপার প্রয়োজন আছে, মহৎ সেবা, মহৎ কৃপা, তবে মনটা শ্রীকৃষ্ণে নিবিষ্ট হয়। যে যাকে ভালোবাসে তার কথাই চিন্তা করে আর মুখ দিয়ে তার কথাই বেরোয়, এটাই নিয়ম। শাস্ত্র বলছেন, দেখুন আপনি গ্রন্থ অনুশীলন
করতে পারেন নাই বা পারেন, গ্রন্থ সংগ্রহ তো করতে পারেন। বৈষ্ণবানি তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। গ্রন্থ সংগ্রহ করাও তো ভজন। বৈষ্ণবী দিয়ে কিছু না থাক, ভক্তি গ্রন্থ তো থাকবেন। কি থাকবেন? ভক্তি গ্রন্থ থাকবেন। গ্রন্থ দর্শনে স্পর্শনে, গ্রন্থের পূজা, গ্রন্থ সাজিয়ে যত্ন করে রাখাও তো ভজন। যারা ভক্তি গ্রন্থের অর্চনা করে, এখানে অর্চনা বলতে কেবল পুষ্প তুলসী দেওয়া নয়, সংরক্ষণ করে, দর্শন করেন, সাজিয়ে রাখেন, অন্তত ঘরে সাজানো থাক ভক্তি গ্রন্থ। রোজ দর্শন তো করি, দণ্ডবত তো করি। বললেন তারাও সর্বপাপ বিমুক্ত হয়ে দেবতাগণে বন্দিত হন। তাকে দেবতাগণ বন্দনা করেন তাদেরকে। আচ্ছা, দেবতাগণ মানুষকে কেন বন্দনা করবে? বলেন কেন? উনি দেবতাদেরকে ছাড়িয়ে চলে যান। উনি তো ভক্তি লাভ করে সেই মায়ার জগতের উপরে চলে যাচ্ছেন। তো দেবতারা তাকে প্রণাম করবে না কেন? বেশ, আচ্ছা, এই ভক্তি গ্রন্থের ভিতরে সর্বোপরি শ্রীমদ্ ভাগবত এবং ভাগবতানুগত গোস্বামী গ্রন্থ, এর কোন তুলনা হয় না। ভাগবতের ঘনতম নির্যাস দিয়ে বিগঠিত ভক্তিরসামৃত সিন্ধু, বৃহৎ ভাগবতামৃত আদি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি, এও সব ভাগবত। ভাগবতেরই তো সারাসার দিয়ে গড়া। সর্ববেদান্ত সারবিধি শ্রীমদ্ ভাগবত বিশ্বতে, সমস্ত বেদ বেদান্ত উপনিষদের সার ঘনতম নির্যাস। ভক্তি ভক্ত ভগবানের কথা ছাড়া ভাগবত যে আর কিছুই বলতে চান না। অক্ষরে অক্ষরে প্রেমময়, শ্রবণ ইচ্ছা মাত্র ভগবান হৃদয়ে অবরুদ্ধ। তো এই জন্য সেই নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। রসিক এবং ভাবুক যারা রস আস্বাদন করতে জানেন। কি রস? নাম রস, কথা রস, সেবা রস, ভক্তি রস। তারা হচ্ছেন রসিক। এই জগতের জড় রস নয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নয়, এটা তো বিষ। বিষয় গরলময়, তাহে মানস সুখ জয়, সেনা সুখ দুঃখ হরি মান। এই যে আহার নিদ্রা, এ তো দুঃখজনক।
এই যে দেহের ভরণ পোষণ বাধ্য হয়ে করতে হয়, তা না হলে দেহ ঝগড়াঝাটি আরম্ভ করে, জবাব দিয়ে দেয়। বড় দুষ্ট এই দেহ, কথায় কথায় জবাব দেয়, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কি করা যায়? এর আদর যত্ন একটু না করলে বেঁকে বসে, কাজ করবে না। কিন্তু এ তো শত্রু, মিত্র নাকি? আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, এ তো নিজের দিকে টানতে চায়। এই দেহ, এই জগৎ নিজের দলে টানতে চায়। চিরদিন তুমি দেহের দাস হয়ে থাকো, দেহের বাইরে যেতে চেষ্টা করো না। তো যারা এই মোহকে কাটিয়ে হরিনাম, হরিকথা, হরিসেবার রস আস্বাদন করেন, তারাই হচ্ছেন রসিক। আর যারা রসকে নিয়ে ভাবনা করেন, ভজনকে নিয়ে, ভক্তিকে নিয়ে বিচার করেন, তারা হচ্ছেন ভাবুক। তাদেরকে ব্যাসমণি পান করতে বললেন। যারা এই রস পান করেন, তাদের এই জগতে কোনো কিছুতেই মনের অভিনিবেশ হয় না। এই জগতের কথা ছেড়ে দিন, অন্য কিছু শুনতে বলতে ভক্তি ছাড়াও, ভগবান ছাড়াও ভালোই লাগে না। ভেদ কোলাহল, আন কথা আন ব্যথা, নাহি যেন যাও তথা। ওগুলি কানে গেলেও বুকে আগুন লেগে যায়। অসৎ বার্তা। শুকমুনি তিনি ব্রহ্মানন্দী হয়েও, আজন্ম মায়া মুক্ত পুরুষ হয়েও ভাগবতীর মাত্র একটি শ্লোক শুনে কি প্রকারে পরম ভক্ত হয়ে গেলেন। শুকদেবের মন হরিল লীলার শ্রবণে, সনকাদির মন হরিল সৌরবাদী গুণে। গুণাকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন করলেন। বিজ্ঞজন যদি একবার কৃষ্ণ গুণের জ্ঞান লাভ করেন সৎসঙ্গে, বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, তো কৃষ্ণ গুণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলা বৃন্দকে কে জানাবে? ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। সার তো করতেই হবে, অসার সংসারে আর সার বলে কি আছে? হরিনাম হরিকথা ছাড়া। তো এই জন্য তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাৎ রতি ক্বচিৎ। তার মন মধুকর হয়ে গেল। মাছির মতো ভ্যান ভ্যান করবে কেন এই দুর্গন্ধ অপবিত্র স্থানে, এই দেহদহী পার্থিব বিষয়ে? সে তো কৃষ্ণ পাপ কর্ম গন্ধ মধু পেয়ে গেছে, সেই দিয়েই তো তার মনে আবেশ কৃষ্ণ নাম, কৃষ্ণ কথায়। শুকদেব তার প্রমাণ, গুণাকৃষ্ট হয়ে ভজন করলে। পরিনিষ্ঠিত নৈগুণ্যে উত্তম শ্লোক লীলয়া। নিজে বলেছেন, হে রাজর্ষি, আমি সেই নির্গুণ নিরাকার ব্রহ্মধ্যানে বিভোর ছিলাম, সর্বত্র ব্রহ্মানুভূতি। পিতার ডাকেও তো সাড়া দিই নাই। উনি হা পুত্র বলে পেছনে পেছনে ছুটেছেন, আমার কর্ণে যায়নি, বৃক্ষ কাণ্ডের থেকে প্রতিধ্বনি হয়েছে। তরব বিনেতু, এমন যে তিনি গৃহীত চেতা, সেই সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারস
শুনলেন, তারপরে শেষে সেই কলির প্রথমে। তাহলে ভক্তি গ্রন্থে ভাগবতাদির কত শক্তি, বিশ্বাস প্রয়োজন। যারা মম নাম সদাগ্রাহী, মম সেবা প্রিয় সদা, ভক্তি তস্मै প্রদাতব্যা ন মুক্তি কদাচন। ভগবান মনে মনে ভাবেন, আমি এদেরকে কি করে ফাঁকি দেব? লোকে আমায় বলে যে আমি ভক্তি মুক্তি দিয়ে বিদায় করি, চট করে ভক্তি দিতে চাই না অপাত্র ব্যক্তিকে। কিন্তু সর্বাংশে এই কথাটা ঠিক। যারা সর্বদা আমার নাম করেন, মম নাম সদাগ্রাহী, আমার কথা বলেন, শোনেন, ভাবেন, মুখ দিয়ে অন্য কথা বেরোয় না, জগতের কথা বেরোয় না, পরনিন্দা, পরচর্চা, আত্মশ্লাঘা, আত্মস্তুতি মুখে আসে না। কৃষ্ণ কথাই বেশিদিন আসে। আমাকে ভালোবাসে তবেই তো আমার কথা বলে শোনে, নাই খামাখা এই জগতে কে কার কথা বলতে শুনতে যায় স্বার্থপর জগতে। সর্বদা আমার সেবা করে, অর্চা অবতারে করে বলছেন না, মম সেবা প্রিয় সদা, সর্বদা আমার সেবাকেই ভালোবাসে, নিজে করে এবং অন্যকেও করা। ওই যে শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ অম্বরীশ করছে। যুক্তশ্চ ভক্তাংশ্চ নিযুঞ্জতোপি, নিজে যুক্ত এবং ভক্তগণকে যুক্ত হচ্ছে। এই তো সদ্গুরুর লক্ষণ। ভগবান বলছেন, আচ্ছা বলুন তো এদেরকে আমি কি করে ফাঁকি দিই? ভক্তি মুক্তি রূপী লাড্ডু হাতে দিয়ে আর বালকের মতো এদেরকে আমি কি করে ভুলিয়ে দিই? এ হতে পারে? বালকের হাতে খেলনা দিয়ে কেউ ভুলিয়ে দিল, খা, এই নে আতা খা, আম খা, মাটি। আমি কি সেই প্রকার আমার চরণাশ্রিত ভক্তকে সবসময় আমার নাম করছে, আমার কথা চিন্তা করছে? রাধারানী তো আরো এক ক্যাটাগরি বলে। উনি বলেন, আমার কথা বলে যে শুনে যে আমার মতো হয় সেই। ঠাকুরানী আপনার মতো হবে কি করে? মহাসিন্ধুর মতো হবে কি করে বিন্দু? বলি আমি কৃপা করি তাকে, আপনার করে নি, তখন সে আমার একান্ত নিয়োজন হয়ে যায়। অতএব তখন আমার মতো হতে আপত্তি কি? আমার কথা বলে যে শোনে যে আমার মতো হয় সেই, বসিয়া কহিল বৃন্দাবনে। বৃন্দাবনে বসে মাতার ক্রীড়া দিয়ে বলছি প্রতিজ্ঞা করে। তো এই জন্য ভগবান বলেন, তাকে ভক্তি মুক্তি আমি কখনো দিয়ে ঠকাই না। ভক্তি আমার চরণ সেবাই, তা না হলে লোকে কি বলবে? বদনাম হয়ে যাবে না একটা। আচ্ছা, তেমনি স্বজাতি আশয় স্নিগ্ধ ভক্তের সঙ্গ। ভক্ত সঙ্গে, আচ্ছা ভক্ত সঙ্গ বলতে কি? ভক্ত সঙ্গ বলতে এক জায়গায় থেকে ইটের পাজার মতো, যে কতগুলো ইট এইরকম পাজা করে রাখা হলো,
ওই তো সাপ্ত উপাস করবে। ভক্ত সঙ্গ মানে শ্রবণ কীর্তন, বৈষ্ণবের অঙ্গ হেরি বৈষ্ণবের সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। আবার এই ব্রজধামে রসিক ভগত সঙ্গে রহিব প্রীতির অঙ্গে ব্রজপুরে বসতি করিয়া। ঠাকুর মহাশয় বললেন রতি প্রেমময় পরবন্ধী। রতিটা থাকবে প্রেমময় প্রবন্ধে। পরবন্ধ বলতে প্রবন্ধ, যেমন সর্বদা জিহ্বায় নাম, অন্তরে সাবিষ্ট গৌরগোবিন্দের রাধা মাধবের সেবা চিন্তন, সতত মহানিশা পর্যন্ত হস্তে গুরু বৈষ্ণব ভগবানের সেবা। আর কানে থাকবে হরি কথা, আর দেহের দ্বারা হবে লীলাধামের সেবা। দেহের দ্বারা ধামবাস, হস্তের দ্বারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা। ঈশ্বরপুরী যেমন সেবা করলেন মাধবেন্দ্রপুরী, যেমন। আর কর্ণে থাকবে কৃষ্ণ কথা। ঠাকুর মহাশয় বললেন সার্থক ভজন পথ সাধু সঙ্গ স্মরণ ভজন কৃষ্ণ কথা। তাও কেউ কিন্তু কিন্তু করছে, বিশ্বাসটা হচ্ছে না। তখন উনি প্রতিজ্ঞা করছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম। প্রকৃত রসধাম কি? এই যে বলা হলো রসিক বাবু প্রতিজ্ঞা করে বলছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম ব্রজজনার সঙ্গে অনুক্ষম। সবই আছে, সবই সুলভ, কিন্তু শ্রদ্ধার অভাবে ছিল দুঃখ। সেই শ্রদ্ধা ও মহৎ সঙ্গে মহৎ কৃপায় শ্রবণ কীর্তন করতে করতে লাভ হবে। দেহের দ্বারা ধামের সেবা, ধামবাস। অন্যেষু পুণ্যতীর্থেষু মুক্তিরেব মহাফলম। মুক্তৈর প্রার্থা হরির ভক্তি মথুরায়ান্তু লভ্যতে। কাশী বারাণসী গয়া পুষ্কর কত তীর্থ, সেই সমস্ত তীর্থ ভ্রমণের ফল কি? বলে মুক্তি, স্বর্গাদি প্রাপ্তি, মুক্তি বা ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি। আচ্ছা, সেই কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিশ্বরী মহামুনি। তাহলে মুক্ত পুরুষ গণ হরিভক্তি চায়, বলে চায়। সেই হরিভক্তি কোথায় পেলে? বললেন মথুরায়ান্তু লভ্যতে। এই ব্রজধাম আশ্রয়ে সেই ভক্তি সুলভ হয়ে থাকে। যদি ব্রজবাসীর এতই মহিমা হয়, তো দেহের দ্বারা ব্রজে বাস করতে ছাড়বেন কেন? সুযোগটা ছাড়া হবে কেন? ঠিক আছে, জিহ্বায় হরিনাম করছে, কানে হরিকথা শ্রবণ করছে, হাতে শ্রীহরির সেবা করছে, খুবই ভালো। এর থেকে তো শ্রেষ্ঠ ভজন কিছু নাই।
কিন্তু দেহের দ্বারা ধামবাস ধামের সেবাটাও বা ছাড়বো কেন? মানুষ তো ছাড়তে চায় না, পেলে তো কেউ ছাড়ে না। সুযোগ ত্রিবর্গলা কামিনাং যা মুমুক্ষা মুমুক্ষুনাং চ মোক্ষদা ভক্তেচ্ছ ভক্তিদা কস্তাং মধুরাং নাশ্রয়েৎ বুধ। এই মথুরা মণ্ডল চিন্তামণিময় ধাম, যে যা চাইবেন। মথুরা মাহাত্মে শ্রী রূপ গোস্বামীপাদ বললেন, পুরাণ বচন চয়ন করে রূপ গোস্বামীপাদ একটি গ্রন্থ লিখেছেন মথুরা মাহাত্ম। সেখানে উনি লিখছেন যে মথুরায় যারা জন্মগ্রহণ করেন তারা তো ধন্য বটেই। মথুরায় যাদের গুরুকুল গুরুস্থান উপনয়ন আদি বললেন তারাও ধন্য। জন্ম এবং গুরুস্থান আদি এই দুই বড়। তিন বলছেন অন্য জায়গায় প্রাপ্তি হয়েছে। শরীরটাই যদি কেউ এই ব্রজমণ্ডলে দগ্ধ করে দাহ বললেন, তাহলেও মথুরা তাকে পরমাগতি দান করে। বেঁচে থাকতে তো আসতে পারল না, মরার পরেও যদি দেহটা অন্তত ধামে আসে। গঙ্গার মহিমায় মহাভারতে আছে এক কাক একটা লোকের অস্থি নিয়ে মুখে করে শ্মশানের থেকে যাচ্ছিল গঙ্গার উপর দিয়ে। হঠাৎ কাকের মুখের থেকে সেই অস্থি খণ্ডটা গঙ্গার জলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। এই জন্যই তো মৃত ব্যক্তি শ্মশান ক্রিয়ার পর অস্থি গঙ্গায় বা পুণ্য তীর্থে বিসর্জন দেওয়া হয়। ধামে চিতা ভস্ম এনে ছড়ানো হয়, সমাধি দেওয়া হয় বাইরে যারা প্রাপ্তি হয়েছে। কেন? এর তারাও তিনি কৃতার্থ হবে, ভক্তি লাভের সুযোগ পাবে। মথুরা মণ্ডল চিন্তামণিময় ধাম, যারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ কামনা করে মথুরা তাদেরকে তাই দেন। যারা মুক্তি চান তাদেরকে মুক্তি দেন। নেও উদার ব্যক্তির কাছে যে যা চায়, আচ্ছা চাইছো নাও, কি নেবে বলো, কি চাই? বলে এটা, বলে না না। আর যারা ভক্তি চান, ভক্তি ইচ্ছু মথুরা তাদেরকে ভক্তি দিয়ে কৃতার্থ করে। সংসারে কি এমন বুদ্ধিমান আছে যে সেই মথুরা ন আশ্রয়ে ধামকে আশ্রয় না করবে? কি অপূর্ব ব্যাখ্যা হচ্ছেন গোস্বামীপাদ বলছেন যে কবে এই ভাগ্য হবে। ব্রজবাসী পান্ডা তিনি আমায় লীলাস্থলী দেখাচ্ছেন। এই দেখুন গোকুল, এইখানে নাম বন্ধন হয়েছিল, এইখানে শকট ভঞ্জন হয়েছিল, এইখানে জলার্জুন বৃক্ষদ্বয় ছিল। এটি মাথুর বিপ্রবক্ত্রা। এই কথা শুনে কবে সাত্বিক বিকারে অশ্রু কম্প পুলকে আমার দেহ বিভূষিত হবে। কি অনুরাগ! সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে বল আর লীলাস্থান কাহা।
শ্রী গোস্বামী পাদ চির বর্ণনা দিচ্ছেন শ্রী শ্রীমন মহাপ্রভু